ভীষণ অপেক্ষায় আছো, চলে এসেছি তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। আর তোমরা সবাই জানো যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং। তো তোমরা যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে ঠিক দেখবে 50-60%ই ম্যাচ হতে পারে, এর থেকে কিন্তু বেশি কখনোই হবে না। কারণ এটা প্রচুর মানুষ দেখছো, সবাই জানো। আর আমি প্রতিদিনই কিছু না কিছু ইন্ট্রোডাকশানে বলে দিই, তোমরা সবসময় মানে আমার যেটা মনে হয় তোমরা একটু স্কিপ করে যাও ইন্ট্রোডাকশানটাকে। তো সেই জন্যে তোমরা একই কোয়েশ্চেন বারবার কমেন্ট বক্সেও করো, হোয়াটসঅ্যাপে এসেও করো। তো প্লিজ একটু স্কিপ না করে প্রথম থেকে দেখার চেষ্টা করো। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি রহস্য চলছে। চলো দেখে নিই। আর অবশ্যই বলবো যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো প্লিজ সবাই হোয়াটসঅ্যাপ করে রাখো, কেউ ইনবক্স করো না, ইনবক্সে কিন্তু আমাকে পাবে না। আর কলটাও সবাই একটু মানে কলটা ছেড়ে দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপটাকেই ফার্স্ট প্রায়োরিটি দাও, কারণ আমি কলটা রিসিভ করতেই পারি না, টাইমই পাই না। তো সেই জন্য হোয়াটসঅ্যাপ করে রাখো, দেরি হলেও ঠিক রিপ্লাই পাবে। আর ধরো তুমি রিপ্লাই পাচ্ছ না হোয়াটসঅ্যাপে, তো তোমরা জানবে যে তাহলে হোয়াটসঅ্যাপ নিচের দিকে চলে গেছে। তোমরা 24 আওয়ার্স হয়ে গেলে তাহলে আরেকবার হ্যালো হাই টাইপ করে দাও। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। সেই মানুষটি কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, সে তো তোমাকে যেন মানে মানে প্রচণ্ড একটা মানে তোমাকে একটা সম্মানীয় জায়গায় বসিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে ভালোবাসা তো আছেই, কিন্তু এখানে প্রেমের থেকেও রেসপেক্টটা যেন বড় হয়ে গেছে। দেখো, দ্য এমপ্রেস অ্যান্ড দ্য 6 অফ পেন্টিকলস, নাইট অফ কাপস, তার আগে এসেছে 3 অফ সোর্ডস অ্যান্ড সবার শেষে 10 অফ ওয়ান্ডস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে তোমার প্রতি কিন্তু প্রচণ্ড একটা মন থেকে, যাকে বলা যায় মানে মানে তোমার প্রতি যেন ওনার যেন মনে হচ্ছে তোমার অরাটা এতটাই পজিটিভ, এবং তোমার মধ্যে উনি যেন এতটাই একটা পজিটিভ পার্সনকে দেখছেন যে ওনার মনে হচ্ছে যেন তোমার প্রতি যেন আমার সম্মান ডে বাই ডে দ্বিগুণ হচ্ছে। এবং উনি কিন্তু কোথাও তোমাকে মানে যেমন ভালোবাসছেন, মন থেকে ভালোবাসছেন, তেমন কিন্তু তোমাকে মানে যেন ওনার যেন মনে হচ্ছে তোমাকে আমি মানে এতটা রেসপেক্ট করি যে আমি তোমার সঙ্গে যে আমি নিজের মনের কথাটাকে শেয়ার করব সেটা পর্যন্ত আমি করতে পারছি না। মানে ব্যাপারটা হয়, দেখবে যখন ভালোবাসার মানুষকে মানুষ সম্মান করতে স্টার্ট করে তখন কিন্তু সেই সম্মানের জায়গাটাকেও রাখতে চেষ্টা করে। তো সেই রকমই তোমার পার্টনার কিন্তু দেখা যাচ্ছে তোমাকে ভীষণ রেসপেক্ট করছেন। কিন্তু এটা তো চাই, ভালোবাসা শুধু ভালোবাসা নিয়েই কিন্তু জীবন কাটে না, রেসপেক্টটা অবশ্যই চাই। তো এখানে উনি তোমাকে প্রচণ্ড রেসপেক্ট করছেন, এবং কোথাও প্রেমটাও কিন্তু ভীষণভাবে আছে তোমার প্রতি, ভীষণ একটা রোম্যান্টিক ফিলিংস উনি কিন্তু ফিল করছেন নিজের ভিতরে। উনি চাইছেন ওনার মনের কথাগুলো তোমাকে জানাতে, উনি নিজের ভিতর থেকে কিন্তু উনি অ্যাকশন নিতে চাইছেন, কিন্তু যেন কিছু একটা জিনিস যেন এখানে আটকে দিচ্ছে ওনাকে। ওনার কিন্তু মানে কোথাও মানে আমার কিন্তু এটাই মনে হচ্ছে এখানে হার্ট চক্রা ব্লকেজ দেখা যাচ্ছে, যে উনি চেয়েও কিন্তু ওনার মনে হচ্ছে যে আমি যদি এই কথাটা বলি, এই যে মনের ফিলিংসগুলো যদি তোমার সঙ্গে শেয়ার করি, সেটা হয়তো কোনো মানে কোনো প্রবলেম যদি তৈরি হয়, তুমি যদি কোনোভাবে মানে তুমি আমাকে মানে মিসআন্ডারস্ট্যান্ড করো, মানে উনি যেন ওনার মধ্যে এই রকমের চিন্তা ভাবনাগুলো যেন বারবার করে চলে আসছে। আবার ওনার মধ্যে কিন্তু এটাও আসছে যে আমি যদি তোমার সঙ্গে একটা ভালো রিলেশনশিপকে গ্রো করি, তাহলে মানে কোথাও সেটা পরবর্তীতে গিয়ে মানে সেইটা মানে পরিণতি পাবে। তো একটা অপরিণত রিলেশনশিপ কিন্তু উনি চাইছেন না, কারণ উনি দেখো কোথাও কিন্তু উনি তোমাকে নিজের
লাইফ পার্টনার হিসেবেই পেতে চাইছেন, ডিভাইন কাউন্টার পার্টের জায়গাটাতেই উনি তোমাকে বসাতে চাইছেন। উনি এটাই ওনার মনের মধ্যে, মানে উনি না মানে যেন ওনার মনের মধ্যে মানে কখনো তোমার প্রতি ভীষণ পজিটিভ একটা ফিলিংস, আবার কখনো না এই সম্পর্কের মধ্যে মানে কি কি মানে খারাপ কিছু ঘটতে পারে সেগুলো নিয়েও বড্ড বেশি ওভার থিঙ্কিং করছে। তো সেই জন্য উনি ভাবছেন যদি সম্পর্কটা পরিণতি না পায় তাহলে কিন্তু সেটা আমার কাছে খুব মানসিকভাবে চাপের হয়ে যাবে। তো আমার কি করা উচিত, উনি ভীষণভাবে এটা ভাবছেন আমার কি করা উচিত। উনি কেন যে ভাবছেন যে সম্পর্কটা পরিণতি নাও পেতে পারে, এটা কিন্তু ওনার মাথায় চলছে। উনি কিন্তু চাইছেন সম্পর্কের মধ্যে একটা গুড একটা ভাইবস ক্রিয়েট হোক। দেখো 3 অফ কাপস, উনি চাইছেন একটা রিউনিয়ন ক্রিয়েট হোক, উনি চাইছেন, কিন্তু তবুও কিন্তু উনি নিজেকে না আটকে রাখছেন। কারণ হতে পারে এখানে তাহলে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, আইদার তোমাদের মানে তোমার বা তার জীবনে, বিশেষ করে আমার মনে হচ্ছে তোমার জীবনেই এমন কোনো পার্সন আছে, আইদার হতে পারে তোমার কোনো গুরুজন হতে পারে, তোমার কোনো গার্জিয়ান হতে পারে, বা অথবা হতে পারে তুমি ম্যারিড হতে পারো। তো সেই জায়গা থেকে তুমি ভাবছেন যে এই সম্পর্কটা কি যদি আমি এগিয়ে যাই, যদি আমি সবটা এখন প্রকাশ করি, সম্পর্কে যদি আমি চলেই গেলাম তাহলে কি সম্পর্কটা পরিণতি পাবে। উনি কিন্তু অপরিণত সম্পর্ক চাইছেন না। তো সেই জন্যেই উনি কিন্তু কোথাও ভাবছেন যে সেটা আমার কাছে বড্ড বেশি চাপের হবে, আমি সেই পজিশনটাকে ক্রিয়েট করতে চাই না যেখানে আমি কষ্টে থাকব, যেখানে আমি কষ্ট পাবো। তো সেই জায়গাটাকে উনি বড় করে ভেবে ফেলছে, এবং উনি এটাই ভাবছেন যে এই সম্পর্কে যে যদি থার্ড পার্টি থেকে থাকে, এখানে থাকার একটা জায়গা দেখাচ্ছে যেখান থেকে উনি বড্ড বেশি হার্ট হচ্ছেন। উনি এটাই ভাবছেন যে এখানে তো থার্ড পার্টি ইরেজ হবে না, মানে এটাও উনি ভাবছেন এখানে তো ইরেজ হওয়ার নয়, আবার আমার মনের মধ্যে থেকেও ভালোবাসাটা ইরেজ হওয়ার নয়। মানে উনি পড়ে গেছেন চাপে, উনি কোন দিকে যাবেন উনি বুঝে উঠতে পারছেন না। তো চলো উনি তাহলে কি চাইছেনটা কি, মানে কারণ ওনার মনের মধ্যে তো দু রকমেরই ফিলিংস আছে। যেমন তোমার প্রতি প্রচণ্ড একটা লাভ ফিলিংস, এবং আমি বললাম প্রচুর একটা সম্মান আছে। আবার উনি ভাবছেন যে যদি আমি কষ্ট পাই এই ভয়ে উনি কিন্তু নিজেকে একটু গুটিয়েও রাখছেন। তো চলো দেখি উনি চাইছেনটা কি। উনি কি রিলেশনশিপে আসতে চাইছেন, নাকি তোমার সঙ্গে কোনো বন্ধুত্বজনক সম্পর্ক টুকুই রাখতে চাইছে, চলো দেখে নিই। জেন থেকেও দেখবো, আগে এখান থেকে একটু দেখে নিই রাইডার ওয়েট থেকে। দেখবো তোমার পার্টনার তাহলে কি চাইছেন তোমার সঙ্গে, রিলেশনশিপটা নিয়ে উনি কি চাইছেন। উনি কি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখতে চাইছেন, নাকি একটা রোম্যান্টিক রিলেশনশিপ চাইছেন, নাকি ম্যারেজ করতে চাইছেন। তোমার পার্টনার তোমার সঙ্গে তাহলে একটা কি ফ্রেন্ডশিপ রাখতে চাইছেন, নাকি একটা রোম্যান্টিক রিলেশনশিপ গ্রো করতে চাইছেন, নাকি ম্যারেজ করতে চাইছেন, চলো দেখি। হ্যাঁ, উনি কিন্তু প্রচণ্ড এই একটা দুর্ভাবনা ওনার মনটাকে আচ্ছন্ন করে রেখেছে। উনি ভীষণভাবে ওভার থিঙ্কিং করে নিজেকে পর্যন্ত, নিজের মনটাকে পর্যন্ত মানে একদম ডাউন করে ফেলেছেন, বুঝতে পেরেছো। চলো দেখি। একদম উনি ফ্রেন্ডশিপটা তো চাইছেন না, উনি আর ফ্রেন্ডশিপে দাঁড়িয়ে থাকতে চাইছেন না। ফ্রেন্ডশিপ নো, ইয়েস রোম্যান্টিক রিলেশনশিপ চাইছেন। দেখো দ্য সান কার্ড এসেছে, উনি একটা রোম্যান্টিক রিলেশনশিপ চাইছেন, কিন্তু দেখো 8 অফ কাপস, মানে সানের সঙ্গে 8 অফ কাপস, মানে সেটা তার কাছে খুব কঠিন জায়গায় পরিণত হচ্ছে। কারণ হয়তো উনি একটা সময় উনি সেই জায়গাটা থেকে বিরত থেকে উনি ফ্রেন্ডশিপকে চুজ করেছিলেন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এবারে সেই যেখান থেকে উনি বেরিয়ে গিয়েছিলেন সেই জায়গাটায় আসা তার কাছে খুব চাপের হচ্ছে, কিন্তু উনি চাইছেন তো একটা তোমার সঙ্গে রোম্যান্টিক রিলেশনশিপ শুরু করতে। ওকে, তো চলো দেখি এবারে দেখি ম্যারেজ কি করতে চাইছেন। ইয়েস, উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন। আলটিমেটলি উনি তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট বা লাইফ পার্টনার রূপেই পেতে চাইছেন। উনি আর বন্ধুত্বের জায়গায় থাকতে চাইছেন না। ওকে, তো চলো তাহলে দেখি তাহলে আলটিমেটলি হচ্ছেটা কি, হবেটা কি। তোমাদের মধ্যে কি কোনো মানে রোম্যান্টিক রিলেশনশিপ থাকছে, তোমার সঙ্গে কি ম্যারেজ হচ্ছেটা উনি চাইছেন তো একটা রোম্যান্টিক রিলেশনশিপ যেটা পরিণত একটা জায়গায় যাবে, ম্যারেজ হবে, উনি এটা চাইছে। তো চলো দেখি জেন থেকে দেখবো তাহলে কি হচ্ছে তোমাদের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে। তোমাদের সম্পর্কের দেখবো তাহলে বর্তমান
জায়গাটা কি আছে এটাও দেখি, আর দেখব নেক্সট কি আসতে চলেছে। দেখব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি এবং তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে, ভবিষ্যৎ কি আসতে চলেছে। বর্তমান অবস্থা আইসোলেশন। আইদার তোমাদের মধ্যে ছোটোখাটো কথাবার্তা আরম্ভ হয়ে গেছে, বা হয়তো 1-2 দিনের মধ্যেই আরম্ভ হবে। তো সেই জন্যই আইসোলেশন। উনি কিন্তু নিজের যে একটা নিজেকে খুব মানে কি বলবো, খুব নিজেকে খুব কোনো একটা কঠিন একটা আবরণী দিয়ে নিজেকে আবরণ মানে একদম ঢাকা দিয়ে রেখেছিলেন, সেই জায়গা থেকে উনি ভেঙে বেরোচ্ছেন। আইদার উনি জায়গাটা ক্রিয়েট করে ফেলেছেন, অথবা 1-2 দিনের মধ্যেই সেই জায়গাটা ক্রিয়েট হতে চলেছে। তো চলো এবারে দেখি ফিউচার কি আসছে। ইয়েস, কারেজ। দেখো সম্পর্কটা তো বিকশিত হচ্ছে, অবশ্যই বিকশিত হচ্ছে। হয়তো সম্পর্কের মানে যে ভূমিটা সেটা খুব কঠিন, হয়তো খুব পরিস্থিতি খুব একদম মানে অসম্ভবপর কোনো পরিস্থিতি, কিন্তু তবুও সেই জায়গাতেও ফুল ফুটছে। কারণ দেখো বটম ডেকে এসে গেছে ফুল কার্ড। তো যে প্রবলেমটা ছিল তোমাদের মধ্যে, যে একটা সব কিছু ঢাকা চাপা দিয়ে একটা বন্ধুত্বের জায়গা ছিল, ঠিক আছে, মানে ইমোশনগুলোকে তোমরা ঢাকা চাপা দিয়ে বন্ধুত্বের ছদ্মবেশ ধরেছিলে তুমি বা তোমার পার্টনার। তো সেই জায়গা থেকে তো তোমাদের সম্পর্কটা একটা ভালো রোম্যান্টিক রিলেশনশিপের দিকে যাচ্ছে, একটা ভালো রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে। অসম্ভবপর জায়গাটা কিন্তু সম্ভব হতে চলেছে। যতই প্রবলেম থাক, যতই অসম্ভবপর হোক না কেন, সেইখানে সম্ভাবনার জায়গা একদম গড়ে উঠছে, রিলেশনশিপটা গড়ে উঠতে চলেছে। টাফ টাইম থাকবে কিন্তু তবুও রিলেশনশিপ তো গড়ে উঠছে। তো খুব ভালো রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে। চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের জন্য তাহলে মানে জেন থেকে গাইডেন্সটা কি আছে। গড়ে তো উঠবে, গাইডেন্সটা কি দেখবো। জেন থেকে এই সম্পর্কের জন্য গাইডেন্স কি, জেন থেকে এই সম্পর্কের জন্য, জেন থেকে দেখবো এই সম্পর্কের জন্য তোমার জন্য গাইডেন্স কি, তোমার কি করা উচিত। দেখো এখানে দেখাচ্ছে যে অ্যাওয়ারনেস কিন্তু আসছে, তোমার মধ্যেও আসছে, তার মধ্যেও আসছে। তো সেখান থেকে এই সম্পর্কের মধ্যে হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকছে, ঠিক আছে। তো সেখান থেকে হয়তো কিছু টাফ টাইম থাকবে। তো কোথাও তোমাকে বলছে যে অবশ্যই তোমাদের সম্পর্কটা অ্যাওয়ারনেস আসছে এবং একটা ভালো সম্পর্ক, সহজ সম্পর্ক গড়ে উঠতে চলেছে, যেখানে তোমরা দুজন দুজনের সঙ্গে খুব সহজ হবে। বুঝতে পেরেছো, মানে যেখানে তোমাদের মধ্যে মানে তুমি তাকে মানে তার সঙ্গে রিলেশনশিপটাকে কোনোভাবেই তোমার মনে হবে না যে হ্যাঁ এটা কোনোদিনই মানে সাকসেস হবে না, এই জায়গাটা তোমাদের মনে হবে না। বা তোমার তাকে কিছু বলতে গেলে বা তার সঙ্গে একটা রোম্যান্টিক টক করতে গেলে যে নিজের মধ্যে কোনো রকম কোনো হেজিটেশন, এগুলো আর থাকছে না। তো একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠতে চলেছে। কিন্তু এখানে জেন বলছে যে দেখো সম্পর্কের মধ্যে কঠিন জায়গা থাকবে। তো কোথাও প্রকৃতির ওপরে সবটা ছেড়ে দাও, তুমি বেশি ভাবনা চিন্তা না করে প্রকৃতির ওপরে সবটা ছেড়ে দাও। প্রকৃতি কোথাও চিন্তা করেছে যে এই রিলেশনশিপটা রাখবে, তো দায়িত্ব তাকেই নিতে দাও। সে কিন্তু দায়িত্ব নিয়ে তোমাদের পথটাকে সহজ করবে। দায়িত্ব এখন শুধুই ইউনিভার্সের। তো খুব সুন্দর একটা মেসেজ কিন্তু আজকে উঠে এলো, তাই না? তো চলো তাহলে দেখবো আজকে তিনি তোমাকে কি বলতে চাইছেন, তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন। আজকে একটু ছোট করেই রিডিংটা করব, কারণ অনেকটা দেরি করে রিডিংটা করতে বসেছি, ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে নালে লেট হবে। দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। চলো দেখি কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। ওরে বাবা, 10 অফ কাপস, 5 অফ কাপস, ডেথ কার্ড, দ্য হ্যাংড ম্যান, 9 অফ কাপস। দেখো প্রথম কথাই হচ্ছে উনি তোমাকে বলতে চাইছেন ফার্স্ট, একদম ফার্স্ট,
আমি তোমাকে কিন্তু বিয়ে করতে চেয়েছি। আমি তোমার সঙ্গে কোনো সেই যে একদম কোনো একটা বহু বছর ধরে একটা ঘিসিপিটি একটা রিলেশনশিপে থাকবো, এটা আমি কোনো দিন চাইনি। কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু আমি পুরোপুরি নিজের মধ্যে এমন একটা নেগেটিভিটি এসে গিয়েছিল যে এই সম্পর্কটা হবে না, কোনোদিন আমি তোমাকে ম্যারেজ করতেই পারবো না। মানে এই জিনিসটা ওনার মনের ওপরে না পুরো একদম একটা মানে ওনার মনের ওপরে একদম কি বলবো একদম যেন মানে খুব কঠিন কিলের মতো বসে গিয়েছিল। তো সেখান থেকে উনি বলছেন যে আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম, আমি এই নেগেটিভিটি বুকে নিয়ে কষ্ট নিয়ে তোমার থেকে দূরে ছিলাম। কিন্তু কোথাও আমার মনে হচ্ছে যে এবার একটা আমার ভিতর থেকে একটা রিয়েলাইজেশন আসছে, আমার ভিতর থেকে একটা নকিং আসছে যে কিছু তো এবারে চেঞ্জ হবে, কিছু তো এবারে পরিবর্তন আসতে চলেছে, ইউনিভার্স কিছু তো ঘটাবে। মানে ওনার মধ্যে একটা ইনার কলিং আসছে, উনি বলছে আমার মধ্যে ইনার কলিং আসছে যে এবারে কিছু তো একটা পরিবর্তন আসবে। সম্পর্কটা ভেঙে গেলেও সম্পর্কটা আর ভাঙার জায়গায় থাকবে না, কিছু তো একটা ঘটবে। হ্যাঁ হয়তো আমি বলছি না, মানে উনি এটা বলছেন যে আমি বলছি না যে এক্ষুনি হবে, কিন্তু খুব মানে নিয়ার ফিউচারেই কিন্তু কিছু না কিছু যে ঘটবে সেটা আমার মন কিন্তু বলছে। কারণ আমার ভিতরের কষ্টটা যেন দিনে দিনে দ্বিগুণ হচ্ছে, এই কষ্টটা হয়তো ইউনিভার্স আর সহ্য করতে পারছে না। তাই আমার মনে হচ্ছে, মানে ওনার মনে হচ্ছে, উনি বলছেন যে আমার মনে হচ্ছে আমার উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে, ওনার উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে। এটাই কিন্তু উনি বলছেন যে আমি বুঝতে পারছি তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা হয়তো আবার নতুন করে গড়ে উঠতে চলেছে, ইউনিভার্স কিছু ম্যাজিক ঘটাবে, ইউনিভার্স কিছু না কিছু তো ঘটাবে। তো উনি জাস্ট আমি বলবো যে উনি তোমাকে ম্যারেজ করার জন্য ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছেন এবং উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন, এবং সেই জায়গাটা উনি খুব তাড়াতাড়ি এই উইশ ফুলফিলমেন্টটা চাইছেন, উনি আর দূরে থাকতে চাইছেন না তোমার থেকে। তো চলো তাহলে দেখি যে এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স কি বলছে যে হ্যাঁ মানে ওনার যে ইনার কলিংটা আসছে সেটা কি সত্যি কি এখানে কিছু মানে যেখানে জেন কিন্তু বলে দিয়েছে। তো চলো দেখি ইউনিভার্স কি বলছে, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স। ওরে বাবা, কার্ড নিজে চলে আসছে, দেখো। ঠিক আছে, আমি কার্ডটা নিয়ে নিলাম, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। চলো দেখে নি ইউনিভার্স কি বলছে। দেখো ইউনিভার্স বলছে, দেখো হয়তো তোমাদের মধ্যে এখনো টাফ টাইম থাকবে, ইউনিভার্স বলছে তোমাদের মধ্যে এখনো টাফ টাইম, তোমাকে টাফ টাইমকে নিয়েই চলতে হবে, একটা পেনফুল টাইমিং এখনো তোমার থাকবে, একটা স্যাডনেস এখনো তোমার মনের মধ্যে থাকবে, হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনও তোমাদের এখন বেশ কিছুদিন চলবে, ঠিক আছে, অনেকের জন্য চলবে, বা হতে পারে অন অফ সিচুয়েশন চলবে, এবং সেখান থেকে মানে সেই যে একটা রোম্যান্টিক রিলেশনশিপ যেটা তুমি চাইছো সেটা খুব শিগগিরই হচ্ছে না, কিন্তু এই বাধাটা কিন্তু কাটছে, এই বাধাটা এবার কাটার সময়